হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই খুশি উঠে চলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল চলে এসে নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালের চাকরি তো তোমরা সকলেই জানো, সকলেই জানো। তো এখন সবজি টবজি কেটে কুটে নেবো, এদিকে রান্না করবো। আর আজ হবে চিকেন। তোমার দাদাভাই সকালে চিকেন নিয়ে যাবে কাজে, তো চিকেন করবো। আর মুলো আছে, মুলোগুলো ভাজা করবো, অনেকদিন দিয়ে পরে আছে, নষ্ট হচ্ছে। তো মুলোগুলো ভাজা করবো। আর ওইদিকে বসিয়ে দিয়েছি গ্লাস জল খেয়ে নিয়েছি। কালকে রাতে আমার যে ড্রাই ফ্রুটগুলো ভিজাই ওগুলো ভিজাতে ভুলে গেছি, বাতাসে ভিজাতেও ভুলে গেছি। তো শুয়ে পড়েছিলাম, তো বাইরে ভিজানো হয় না, দাদাভাই বকাবকি করলো সেখানে ভিজানো খাবো। তো ভালো হয়েছে, বলবো না ওটা। তো তারপর জলটা খেয়ে নিয়েছি। এবার কাজগুলো মানে কাটাকুটি কমপ্লিট করে নিই, তারপর কিছু একটা খাবো। আর বাইরে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, জাস্ট কি বলবো, ঠান্ডা জলে হাত দিচ্ছে মনে হচ্ছে কারেন্ট শর্ট দিচ্ছে, এতটা পরিমাণ ঠান্ডা। আর আমি তো পাঁচটা উঠে গেছি, গিয়ে জল টল ভালো করে লাইট টাইট দিয়ে আর এই বাসন থালাটা মেজে ঘর ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। তো এদিকে সবজি টবজিগুলো কেটে নেবো। তো চল ভিডিওটা দেখতে থাকো। কালকে রাতেই মায়ের বাড়ি থেকে আদা রসুনটা বেটে রেখেছিলাম, কারণ বাড়িতে মিক্সার নেই, শিলে বাড়তে প্রবলেম হয়। তো এই কারণে মাদের বাড়ি মিক্সার আছে, মাদের বাড়ি থেকে বেটে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এখন শুধু মানে আলু টালুগুলো কাটবো, হয়ে যাবে। আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কাগুলো কাটলে হয়ে যাবে। আর মশলা তো কড়াই আছে, চিকেনটা ওখানে আছে, ফ্রিজে ছিল এখন সন্ধ্যেবেলা বসিয়ে দিয়েছি ভাত এদিকে কিছু উনুনে, কারণ গ্যাস তো শেষ হয়ে গেছে। গ্যাসটা বুক করেছি, এখন পর্যন্ত আসেনি। 2-3 দিনের মধ্যে অনেক সময় চলে আসে, কিন্তু আজ এখনো আসেনি। বুক করেছি 3-4 দিন হয়ে গেছে। গ্যাসটা এলো, তারপরে গ্যাসটা লাগানো হলো, গ্যাস লাগানো হলো। তো এখন ওই জন্য উনুনে ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত। তোমার দাদাভাই গেছে বাজার করতে, একটু বাজার টাজার করে এসে তারপর যাবে ছেলেকে আনতে স্কুলে। তো আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর আজকে 3 দিন পরে আমাদের কলে জল দিল, মানে একটু পাইপটা ভেঙে গেছিলো, ওই কারণে জল দিচ্ছিল না। তো কলতলা সারাক্ষণ কিচিরমিচির হতে আছে, সে বিকেল দিয়ে ঝগড়া হতে আছে। ছেলের আজকে লাস্ট এক্সাম, তো ভলুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আমার একটা দেওর, ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন ওকে তো পাঠিয়েছি, তারপর তোমার দাদাভাই যাবে আনতে বাজার টাজার করে এসে। তো চলো কাজ বাজগুলো কমপ্লিট করে নিই, রান্নাবান্না করবো। সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে টন্ধে দিয়ে একটু বসেছিলাম। তো সন্ধেটা উঠলে গেছে, তারপরে যে ভাতটা বসালাম। সবজি টবজি বলতে কালকে রাতে তোমার দাদাভাই একটু ঝাল নিয়ে এসেছিলো, এই যে মাংস নিয়ে এসেছিলো, ঝালও নিয়ে এসেছিলো। তো এই ঝালটা একটু করবো বাঁধাকপি দিয়ে, প্রচুর পরিমাণে ভালোবাসে বাঁধাকপি দিয়ে ঝাল খেতে। তো আমি ওকে বললাম ওই জন্য বাজারে যাবো, কি একটু বাঁধাকপি টুপি আনবে, ঝাল দিয়ে করে দেবো। আর আমার এখন করে কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, এখন কী একটা হচ্ছে শরীরের মধ্যে, যায় না ওর মানে দম নিতে কেমন একটা কষ্ট হয়, কথা বলতে কষ্ট। তো এখন সন্ধ্যেবেলা কিছু একটা খাবো, খিদে পাচ্ছে। আর কালকে ড্রাই ফ্রুটগুলো ভিজাতে ভুলে গেছিলাম, তো আজকে এখন ভিজিয়ে দেবো সব ড্রাই ফ্রুটগুলো, বাতাসে আনবো দোকান দিয়ে, বাতাসে ভিজিয়ে দেবো। আর চুলটা বাঁধবো, এখন তো কোথাও বাইরে যাবো না, এখানে চুলটা বাঁধবো। আর আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। ছেলে এক্সামটা শেষ হোক, আজকে ক্লাস, তো তারপরে কালকে হয়তো যাবো, গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। আর পরশুদিন তো আমার টিটির ডেট আছে, মানে ইঞ্জেকশন দেবে পোলিও সেন্টার থেকে, তো সেই ডেটটা আছে। পরশুদিন বুধবার যাবো, 10 তারিখ, তো গিয়ে নিয়ে আসবো। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে চিকেন বললে ভুল, মানে ঝালটা। আর বাঁধাকপি আনিনি, তোমার বাজারে যায়নি, স্কুলে যাবে বলে। তো ও পাড়ার দোকান থেকে শুধু আলু আর একটু বেদানা নিয়েছি, মানে ফলালা ঢুকেছিল পাড়ায়, তো বেদানা নিয়ে এসেছি আমার জন্য। ঝালটা আলু দিয়ে করে নিচ্ছি, একটু ঠ্যাংও আছে, 2টো ঠ্যাং আছে। কী করবো বলো, আমরা গরিব মানুষ, ওইসব খেয়ে বেঁচে থাকি। তো চলো এগুলো রান্না বান্না করে নিই। আর ও যাবে স্কুলে ছেলেকে আনতে। আর ও পারে দেখো, এই যে আমাদের খাল, আর ওই যে ওই পাড়টায় গাড়ি ঘোড়া সব দাঁড় করাচ্ছে লাইন দিয়ে।
সব চিল্লামিল্লি করছে। আর এই যে আমাদের কলা গাছগুলো রাতের বেলা কেমন লাগছে দেখো, কলা গাছগুলোতে সব গাছগুলো ঘুমাচ্ছে এখন রাতের বেলা। আর এইদিকে আমি এই যে রান্না বান্না করছি। তোমার দাদাভাই ঘর থেকে বসে বলছে কার সাথে কথা বলছে, ও ভাবছে একা একা বকবক করছে, কার সাথে তার ঠিক নেই। তো আমি ভিডিও করছি, ভিডিও রান্না করছি। আর কি করবো, কার সাথে বলবো, দেখি দিদাকে একটু ফোন করি, বড় মা কি করছে দেখি, রান্নাটা হোক। বেদানাটা নিয়ে চলে এসে খাবো বলে খিদে লেগেছে, তো এগুলো ছাড়িয়ে নিয়ে খাবো। এখন তরকারিটা হচ্ছে, দেখো রান্না বান্না তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে তরকারি করে নিয়ে চলে এসেছি। তো তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে স্কুলে, ছেলেকে আনতে এসে ছালের তরকারি আর ভাত আছে। তো তরকারি হয়ে গেছে আর আমি একা একা বাড়িতে কি করবো। তো একটা বেদানা মানে দুটো বেদানা কাটলাম, কেটে খানিটা খেয়ে চলে গেছে, আমি খেয়েছি। বাবার কাছে গেছিলাম, গিয়ে একটু গজা টজা খেয়ে এলাম। একটা মিষ্টি ছিল, মানে মিষ্টি ছিল ফ্রিজে কটা, তো আমি একটা খেয়ে এলাম। আর এদিকে দেখো আমার পুকুগুলো কি করছে, তারা অন্ধকার দেখাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো আমার পুচকুগুলো কি করছে দেখেছো, সব ঠান্ডায় ওরা মানে লাইট পেলে ওরা খাওয়া শুরু করে দেয়, আর অন্ধকার থাকলে খেতে চায় না। তো লাইট পেয়েছে, এখন খাওয়া শুরু করে দিয়েছে। ওদেরকে লাইটের দিকে দেবো। আর একজন আও করছে ঘরের ভেতর থেকে, আর একজন একটু পিটন খেয়েছে আজকে। দাঁড়া ও কি করেছে, এখানটা ওকে শোয়ার জায়গা করে দিয়ে সব তো ছিঁড়ে ছুঁড়ে মানে যাচ্ছে তাই করে দেয়। আর এখানে আমার ভাসুর টাকা রেখেছিল, এই যে খুচরো টাকাগুলো আছে, আর লোড 400 টাকা রেখেছিল, 400 টাকা লোড টাকা 400 টাকা রেখেছিল। তো সেই টাকাটা ও কি করেছে, এখানটায় ও পা বাড়িয়েছে, পা বাড়িয়ে উঠে সেই টাকাটা নিচে ফেলে পুরো কুচো করেছে। তোমাদেরকে দেখাচ্ছি তার অবস্থাটা কি করেছে। এখন দরজা খুলে দিয়েছি, বাইরে চলে গেছে বাথরুমের দিকে। দুপুর থেকে সেখান থেকে আটকানো, আমার ভাসুর ওকে একটু মেরেছে, বকাঝকি করেছে। তো সেখান থেকে ও ভয় পেয়ে ঘরের ভিতরে আটকেছিল, বের হয়নি। ভাসুর বলেছে যে ওকে বার করবি না, খেতে দিবি না। তোমাদেরকে দেখাচ্ছি টাকাগুলোর অবস্থা দেখো, আমি এখানে রেখে দিয়েছি। যদি কোনো ব্যাংকের যে মানে আমাদের যে লোনের স্যারটা আসে, তারা যদি নাম্বারগুলো দেখে ফেরত দেয় কিছু কারণে, টাকাগুলো 1-2 টাকা না, আমাদের মতো মধ্যবিত্তদের কাছে 400 টাকা মানে অনেক। সারাদিন কেটে আমার হাজব্যান্ড যে কাজ করে, ও রাজমিস্ত্রি কাজ করে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে মানে 500 টাকা ইনকাম করে। মানে বুঝতে পারছো, এই যে এতগুলো টাকা, এগুলো কিন্তু একটাও নকল না, সব আসল টাকা। এই টাকাগুলো এইভাবে ছিঁড়েছে। তো আমাদের কাছে 400 টাকা মানে অনেক। তো বদমাইশি করে এগুলো ছিল। আর ও তো মানে অবলা জন্তু, ও কি জানে যে এটা টাকা কি। তুমি কি করেছো আজকে তুমি? বাবা মেরেছে বাবা না, জেঠু মেরেছে। হ্যাঁ জেঠু মেরেছে তোমাকে, জেঠু মেরেছে তোমাকে। হ্যাঁ মেরেছে। তুমি কেন টাকাগুলো ছিঁড়েছো বলো? এদিকে আসো জিমি, শোনো, কেন করেছো দুষ্টুমিটা, কেন করেছো বলো? দাঁড়া বসো, চুপ করে বসো, দুষ্টুমি করবে, একদম দুষ্টুমি করবে না, মারবো আমিও। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, কেন করেছো ওগুলো? হ্যাঁ তুমি জানো না ওগুলো টাকা? কি বলছি ওকে, আর যদি জানতো সত্যি কি ছিটতো টাকাগুলো, জানে না বলে ছিঁড়ে দিয়েছে। ও ভেবেছে কোনো কাগজ টাগজ হবে, আর ওরা তো এমন একটা জিনিস যে কাগজ পাতি যা পাবে পা দিয়ে শুধু আংড়ে ছিঁড়বে, গাল দিয়ে ছিঁড়বে। দেখো কি করছে, মানে একটু দুষ্টুমি একটু কম নে, সারাক্ষণ দুষ্টুমি। তো রেগে মেগে ওকে বলছে ওকে এক্ষুনি দিয়ে আসবো, রাখবো না, সারাক্ষণ দুষ্টুমি করে। সেটা ওটা ওর নতুন মশারি দিয়েছি, নতুন মশারি খাটিয়েছে লাল কালারের। তো মশারির ভিতরে ওকে নিয়েছে ঘুম পাড়ানোর জন্য। যে বেচারাটা মশারি কামড় খায় বাইরে, তো ওকে মশারির ভিতরে নিয়ে সে ছিঁড়ে তার ফালা করে দিয়েছে। তো ঠিক আছে, আবার আমি ওকে 200 টাকা দিয়ে মশারি কিনে এনে দিলাম। তো ওই কারণে আমি ওকে বারণ করলাম যে মশারির ভেতরে ওকে নেবে না, খুব দুষ্টু, ও ছিঁড়ে দেবে। তো মশারির ভিতরে নেয় না, এখন বাইরে থাকে।
আর দেখলে তো যা শোয়ার জায়গাটা কি অবস্থা করেছে, কত সুন্দরভাবে আমি ওই জায়গাটা ঠিক করে দিই। আবার দুষ্টুমি করে উল্টোপাল্টা করে, বাড়িতে জল দিয়েছিলাম, জলটা সব উল্টে দিয়েছে। তো এখন আমি ওর ঘরটা পরিষ্কার করে দেবো, মানে প্রতিদিন সকালবেলা করেই করি। তো এখন শোয়ার জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে দেবো। ওর আজকে আমি ওই ঘরে ঢোকার টাইম পাইনি, সারাদিন কাজের কারণে ওই ঘরে টাইম পাইনি। তো এখন ঘরটা গুছিয়ে দিই সুন্দরভাবে। আর এই যে ড্রাই ফ্রুটগুলো জলে ভিজিয়ে দিয়েছি, এটা এখন ফুটিয়ে দেবো। না দাঁড়াও, আমার এখন অনেক কাজ আছে, তোমার সাথে গল্প করার টাইম নেই। না, অনেক কাজ আছে। তুমি ছোট দিয়ে এখানে থেকে আদর খেয়ে খেয়ে তুমি বাবার এই ক্ষতি করেছো। হ্যাঁ, সবসময় এটা ওটা ছিঁড়ে দাও। ঠাম্মার নতুন নতুন চাদরগুলো, আমার শাশুড়ির নতুন নতুন শালের চাদর 1200, 1500, 2000 টাকা করে চাদর কিনেছে উনি কাজ করে করে লোকের বাড়ি। সেই চাদরগুলো ও কি করেছে, ছিঁড়েছে। শুধু এই সোফার উপরে রেখে দিয়ে চলে যাবে, চাদরগুলো দাঁত দিয়ে ছিঁড়বে যখন আমরা ঘরে থাকবো তখন। আবার শাশুড়ির শাড়ি, ভালো ভালো শাড়ি, সেগুলো ও ছিঁড়েছে। মানে ওকে কি বলবো, ও সারাক্ষণ এই দুষ্টুমিটা করে আর ওই করে। তো চলো আমি ওই ঘরটা গুছিয়ে দিই আর ওই মুরগিগুলোকে একটু খেতে দেবো। আর আমি এদিকে ঠান্ডা লাগছে বলে মোজা টোজা পরে নিয়ে বসে আছি। দেখো আজ হচ্ছে নেক্সট ডে ভোরবেলা। তো বাইরে পুরোপুরি অন্ধকার বলতে দেখো, বাইরে পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার। এখন বাজে ঘড়িতে 5:30, আর আমি 5টায় উঠে গেছি, গিয়ে জল টল সব খালি করে দিলাম, বাথরুমে গেছিলাম। আর জিমে বাইরে ঘুরছিল, ওকে বকে জোকে ঘরে ঢুকালাম। আর এখন ঘরটা একটু ছাড় দিয়ে নেবো, গুছিয়ে গাছিয়ে নেবো সুন্দরভাবে। একটু পরেই ছোটো ঘরটা সুন্দরভাবে ছাড়টা দিয়ে তারপর রান্নাটা বসে ভাতটা বসাবো। তারপরে সবজি টবজি কাটবো। আজকে করবো সয়াবিনের তরকারি, আর আমার জন্য হালকা করে একটু কুমড়ো সেদ্ধ। আমার তরকারি মরকারি অতটা খেতে ভালো লাগে না এখন এই সময়, তো একটু সবজি সেদ্ধ মেদ্ধ এগুলোই আমার বেশি ভালো লাগে, ভাজা ভুজি। তো চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা দিকে উপর দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা এসে উপর দিয়ে দিয়েছি, আর এই তরকারি বসাবো, কড়াটা গরম হতে দিয়েছি। তো আমি এদিকে খেয়ে নেবো। বাতাসের পিছনে জলটা এসে বসিয়ে দিয়েছি, বাতাসের জলটা আমি খাই, তো সেটা খেয়ে নেবো। তারপর খাবো তো ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুটগুলো ভিজে নেওয়া আছে, বাদাম টাদাম ছোলা টোলা সব কিছু দিয়ে। আগে এটাই খেয়ে নিই। এটা বাতাস আর এসে করে বসে আছে, তো দুটো একসাথে খাওয়া হবে। আরেক গ্লাস রেখেছে তোমার ভালো লাগছে। তো চলো সয়াবিনের তরকারিটা বসিয়ে দিই। আর 6:30 বাজতেই যায়, দেখতে দেখতে টাইম কেটে যাচ্ছে। আর এবার দেখো সকাল সকাল হয়ে গেছে, বাইরের ওয়েদারটা অন্যরকম একটা ওয়েদার, বাইরে ঠান্ডা ঠান্ডা। 8:30 মানে 9টা বাজতেই যায়। আর এখানে এই যে খেলা করতে ব্যস্ত মুরগি বাচ্চাগুলোকে নিয়ে ওইটি, এদের উঁচু করলেই হয়, সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসবে। মানে এত দুষ্টু এরা, এদের শুধু একটুখানি উঁচু করলে হয়, একটুখানি উঁচু করলেই সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসবে। আর ও ওদের সাথে খেলতে ব্যস্ত। এখানে পড়তে বসিয়েছি, এই যে বই খাতা নিয়ে পড়তে বসিয়েছি। আর যে পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে একটু পড়াশুনো কর। ও বাবা, ও কে পড়াশুনো করে, এখন খেলায় ব্যস্ত। ছাড় ওদেরকে, আটকা আটকা বেরিয়ে যাবে সব কটা। পুরো টানা রোদে বসে আছি, রোদটা উঠছিল না, হালকা হালকা রোদটা উঠেছে। ওদিকে মুরগি বাচ্চাগুলোকে রোদে দিয়ে রেখেছি, আর এদিকে আমি করছি কাজ। এই যে লাউ শাকটা নিয়েছি, আর একটু জ্যান্ত মাছ নিয়েছি, তো মাছটাও কাটবো। আগে লাউ শাকগুলো কেটে রাখবো, পাতাগুলো বাটবো, আর ডাটাগুলো দিয়ে জ্যান্ত মাছে ছোট করবো, তো দারুণ লাগে খেতে। তো ওগুলো নিলাম। আর এইটুকু লাউ শাকের দাম নিয়েছি 20 টাকা। মানে এত জিনিসপত্রের দাম কি বলবো। আর এদিকে গান ছেড়ে দিয়েছি, ঘরে গান চলছে, আর চিমনি দুষ্টুমি করছে, চিমনি বিছনাগুলো তুলে দিলাম ফার্স্টে ঘরে, চিমনি এদিকে দুষ্টুমি করছে আর গান চলছে। তো চলো এগুলো কেটে কেটে